আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে পাহাড়ি পান, বিক্রির জন্য নিয়ে আসছে। এইখানে অনেকটা সুপারি দেখতে পাচ্ছি। হাই এভরিওয়ান, আপনাদের স্বাগত জানাচ্ছি গিলাসুরি বাজার থেকে। এটি হচ্ছে রাঙ্গামাটির নানিয়াচর উপজেলায় অবস্থিত এই গিলাসুরি বাজারটি। আর এই বাজারটি প্রতি সপ্তাহে একবার বসে বৃহস্পতিবার। আর আপনাদের দেখানোর জন্য আজকে চলে আসছে এই গিলাসুরি বাজারটাই। এই গিলাসুরি বাজারটাই আপনারা দেখতে পাবেন। এইখানে এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো এই বাজারটায় নিজেদের জমিতে উৎপাদিত বিভিন্ন ফল ফলাদি নিয়ে আসে বিক্রি করার জন্য। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই বাজারটি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি গিলাসুরি বাজারটাই আসি। এইখানে বসবাসরত এই অঞ্চলের মহিলারা যার পণ্য নিয়ে আসছে বিক্রি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলাকে এই অঞ্চলে বসবাসরত জাতিসত্তার মানুষগুলো সাবরাং বলে থাকেন। এইখানে বিভিন্ন ধরনের শাক দেখতে পাচ্ছি। দিদি, এইগুলা কত করে বিক্রি করেন? কত করে বিক্রি করেন এইগুলা? 20 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাজারটার একেবারে প্রাণ কেন্দ্রে আছি। এখানে আরেকটা মহিলা ওর নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য নিয়ে আসছে। এখানে মেপে বিক্রি করছে। দিদি, কত করে বিক্রি করেন? 50 টাকা কেজি বিক্রি করি। 50 টাকা করে? আচ্ছা, ওনার বেগুন উনি 50 টাকা করে বিক্রি করেন। আরও আছে এখানে অনেক মহিলারা আসছে এখানে বিক্রি করার জন্য, যার যে পণ্য বিক্রি করার জন্য। দিদি, আপনার বেগুন কত চলে? কত করে বিক্রি করেন? 50। আচ্ছা, উনিও 50 টাকা করে বিক্রি করেন। আরও দেখতে পাচ্ছি এদিকটাই এই অঞ্চলে বসবাসরত আদিবাসী মহিলাগুলো ওদের নিজেদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য বাজারটাই। এদিকটাও দেখতে পাচ্ছি, দেখুন এই দিকটাও দেখতে পাচ্ছি অনেকটা মহিলারা নিয়ে আসছে যার যে পণ্যগুলো। দিদি, আপনার ঢেঁড়স কত চলে? 20 টাকা পোয়া। নিয়ে আসছে ওনাদের জমি উৎপাদিত পণ্যগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। এইখানে দেখতে পাচ্ছি এইখানে এই অঞ্চলে বসবাসরত আদিবাসী জাতিসত্তাগুলো তামাক খেয়ে থাকেন। এখানে সেই তামাক পাতা দেখতে পাচ্ছি। সাথে এটি হচ্ছে নাপি বা শীতল। আর এদিকটাই দেখতে পাচ্ছি এই অঞ্চলে বসবাসরত আদিবাসী জাতিসত্তার এক মহিলা এইখানে পিঠা তৈরি করে বিক্রি করেন। এইটা কি? এইটা পিঠা? কি পিঠা? পিঠার নাম কি? মক্কি পিঠা। কত করে বিক্রি করেন? 10 টাকা করে। আচ্ছা, উনি মক্কি পিঠা বিক্রি করেন এই বাজারটাই। এইখানে দেখতে পাবেন যারা এই বাজারে আসে ওরা এখানে নাস্তা করে থাকেন, খেয়ে থাকেন। আপনারা দেখছেন এই মহিলাগুলো হয়তো বা বিক্রি করে এখানে বসে আছে। এদিকটাই দেখতে পাচ্ছেন এখানে এক বৃদ্ধা মহিলা, উনি ওনার উৎপাদিত জমি উৎপাদিত বিভিন্ন শাকসবজি নিয়ে আসছে বিক্রি করার জন্য। তারা হত হরে। আচ্ছা, এই যে এইগুলোকে তারা বলে থাকেন, ওনারা এটাকে খেয়ে থাকেন। এটা নাকি খুবই সুস্বাদু, মাংসের সাথেও খেয়ে থাকেন ওনারা। বন্ধা 20 টাকা করে বিক্রি করে থাকেন ওনারা। এইখানে দেখতে পাবেন ওদের জমি উৎপাদিত বিভিন্ন এইখানে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি। আরও সাথে আছে বিভিন্ন শাক টকগুলো। তারপরে এইখানে মিষ্টি কুমড়ার শাকও দেখতে পাচ্ছি। এটা অনেক বড় বাজার, যেহেতু সপ্তাহে বসে একবার, যেহেতু বাজারটা একটু বড় হবেই। এদিকটাই শুকরের বাচ্চা কেনা বেচা হয়। এটা কি শুকরের বাচ্চা দাদা? আচ্ছা, কত করে বিক্রি করেন? কত করে দাদা? 8,000। একখান 8,000 করে। আচ্ছা, যেহেতু এই পার্বত্য অঞ্চলে এই অঞ্চলের মানুষগুলো
শূকরের মাংস খেয়ে থাকেন, আর শূকরটা খুবই প্রিয়, সেহেতু এইখানে শূকরের বাচ্চা কেনা বেচা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই বস্তায় আছে সব শূকরের বাচ্চাগুলো। এটা কি দেশি নাকি দাদা? দেশি দেশি খরচ করসও আছে। দাম কি একই? দেশি আর করসের দাম কি একই? একই একই। আচ্ছা, সাইজ বুঝে দাম হয় নাকি? আচ্ছা, এইখানে আপনারা দেখতে পাবেন এইগুলো হচ্ছে সব শূকরের বাচ্চা। যেহেতু এই অঞ্চলে আদিবাসী জাতিসত্তার মানুষদের কাছে এই শূকরের মাংস খুবই প্রিয়, ওরা বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন পূজা পার্বণ বিভিন্ন সময়ে এইগুলো খেয়ে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একেবারে এই বাজারটার মাংসের বাজারটাই আসি। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মাংসের দামগুলো। দাদা, আপনার তো সব মুরগি কত চলে দাদা? 500 টাকা করে। এই পার্বত্য অঞ্চলে মুরগি বা যে কোনো মাংসগুলো কিন্তু কেটে বিক্রি করা হয়, যেহেতু এইগুলো সমতল অঞ্চলে আমরা সচরাচর দেখতে পাই না। এখানে যার যতটুকু প্রয়োজন সেটুকু সেই মাংসগুলো ক্রয় করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাংসের দোকান, সবাই ব্যস্ত যার যে মাংস পিস করাতে। এই বাজারটি শূকরের বাজার। এই পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষদের কাছে এই শূকরের মাংস খুবই প্রিয়। এজন্য ছোট কিংবা বড় সব বাজারেই এই শূকরের মাংস বিক্রয় আমরা দেখতে পাই। দাদা, আপনার কত চলে শূকর? 500 টাকা করে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এইগুলো হচ্ছে এইখানে আবার দেখতে পাচ্ছি এই হচ্ছে ব্যাং। দাদা, এটা কি কেজি হিসাবে বিক্রি হয়? এটা বিক্রির উদ্দেশ্যে এখানে নিয়ে আসছে। এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য শূকরের দোকান। যেহেতু এই পার্বত্য অঞ্চলের মানুষগুলো শূকরের মাংস খেয়ে থাকেন, খুবই প্রিয় এই অঞ্চলের মানুষদের কাছে এই শূকরের মাংসগুলো। আপনারা দেখতে পাবেন এই মাংসের বাজারটা কিন্তু অনেকটা বড়, কেননা যেহেতু প্রতি সপ্তাহে একবার বসে এই মাংসের বাজারটি, সেহেতু এই বাজারটি একটু বড় হবেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাজারের একেবারেই প্রাণকেন্দ্রে আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চামড়া আছে। দাদা, এটা কি চামড়া? কিসের চামড়া দাদা? মহিষের চামড়া। মহিষের চামড়া? আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিষের চামড়া প্রসেসিং করে এখানে নিয়ে আসছে বিক্রির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো এক একটা অনেক ওজন। এক একটা কত হবে? 1 কেজির উপরে? 1 কেজির উপরে হবে। 200 টাকা করে কেজি। আচ্ছা, এটি 200 টাকা করে কেজি বিক্রি করে। যেহেতু এই পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো এইগুলো খেয়ে থাকেন, খুবই প্রিয় ওদের কাছে, তাই তো দাদা নিয়ে আসছে বিক্রি করার জন্য। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখি সামনের দিকগুলো। এখান থেকে দেখতে পাবেন অনেকগুলো শাকসবজির পসরা নিয়ে বসছে। এখানে এক ধরনের পাহাড়ের একটা শাক দেখতে পাচ্ছি। এই যে এই পাতাগুলো এই অঞ্চলে বসবাসরত জাতিসত্তার মানুষগুলো এটা খেয়ে থাকেন। আরও আছে দেখুন দেখি শাক, এই দিদিটা নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটাই অনেকটা মানুষের সমাগম হয়, যেহেতু সাপ্তাহিক বাজার। এটি মাত্র শুরু হয়েছে, যত বেলা গড়বে আরও জমজমাট হবে। এই দিকটাই হচ্ছে সত্যির বাজার। এইখানে আমরা দেখতে পাচ্ছি নাপ্পির দোকান, যেটা এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো দের খুবই প্রিয়। তরকারিতে দিয়ে খায় ওনারা, খুবই স্বাদ নাকি।
দাদা ইয়ে নাপ্পি কেজি কত চলে? কেজি 400 টাকা। এই নাপ্পি 400 টাকা করে চলে, কেননা এই নাপ্পি এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের খুবই প্রিয়। এই নাপ্পি না হলে নাকি এই অঞ্চলে বসবাসরত আদিবাসীদের তরকারিতে কোনো স্বাদই হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও মহিলাদের দেখতে পাচ্ছি, এখানে যারা বসে বিক্রি করে থাকেন, ওনাদের পানগুলো বিক্রি করে থাকেন ওনারা, আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা বয়স্ক মহিলা এখানে তামাক খাচ্ছে, উনিও এইগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য। কত করে বিক্রি করেন এইগুলো? এইগুলো কত করে বিক্রি করেন? বন্দা কত? আচ্ছা, 20 টাকা করে বিক্রি করে থাকেন ওনারা এই শাকগুলো। এইটাকে কি বলে আপনারা? এইটাকে এলম পাতা। আচ্ছা, এলম পাতা বলে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে পাহাড়ি পান, বিক্রির জন্য নিয়ে আসছে। এইখানে অনেকটা সুপারি দেখতে পাচ্ছি। এইখানে পান সুপারির বাজারও খুবই জমজমাট দেখতে পাচ্ছি। এদিকটাই দেখতে পাচ্ছি নাপ্পির দোকান। এই হচ্ছে তামাক পাতা, যারা এই অঞ্চলে বসবাসরত মানুষদের খুবই প্রিয় এই তামাক, সেহেতু এই তামাক পাতাটা বিক্রি করবি। দাদা, তামাক পাতাগুলো কত করে বিক্রি করেন বন্ধা? এই পাওয়া 80 টাকা। 80 টাকা করে? আচ্ছা, পাওয়া 80 টাকা করে বিক্রি করে থাকেন ওনারা, কেননা এই তামাক তো এই অঞ্চলের মানুষদের কাছে খুবই প্রিয়। আর এটি হচ্ছে নাপ্পি, আপনারা দেখতে পাচ্ছেন এই নাপ্পি এই অঞ্চলের মানুষদের খুবই প্রিয় একটি। এটি হচ্ছে নাপ্পির বাজার, এদিকটাই অনেকটা নাপ্পির দোকান দেখতে পাচ্ছি। এইখানেও নাপ্পির দোকান দেখতে পাচ্ছি। এই দিদিও নাপ্পি বিক্রি করে থাকেন। দিদি, আপনার নাপ্পি কেজি কত করে বিক্রি করেন আপনি? কেজি 400 টাকা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এইখানে একটা কবিরাজির কারখানা দেখতে পাচ্ছি। দাদা, আপনি কি কোনো কবিরাজির কোনো জিনিস বিক্রি করেন নাকি? হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এইগুলো চিকিৎসা করে থাকেন আপনি? মানে এই ওষুধগুলো দিলে বা খেলে ভালো হয়ে যায় নাকি? ভালো। কত জাতের রোগের ওষুধ আছে বা আপনি জানেন এরকম? গ্যাস্ট্রিকের জন্য আছে, ফ্যাট, ওই গ্যাস্ট্রিক, তারপরে মরক ভাত রুচি না, হ্যাঁ, ভিটামিন, তারপরে ওই বিভিন্ন আর কি। এইগুলা কি? এগুলা ওই যে বাড়ি শুদ্ধ করার জন্য করে। আচ্ছা আচ্ছা। এই দাদা, এইখানে আপনি কত বছর ধরে আছেন এই বাজারটায়? প্রায় 10 বছরের কাছে আছে। আচ্ছা, এই দাদাটা একটা কবিরাজি বা বৈদ্যলি যেটা বলে, ওনারা এইখানে চিকিৎসা করে থাকেন বা মানুষের উপকার করে থাকেন। উনি 10 বছর যাবত এই বাজারটাই আছে। আপনার কি নাম দাদা? আমার নাম হলো সুমেশ। সুমেশ চাকমা। সুমেশ চাকমা দাদার এই কবিরাজি, উনি এইখানে বিভিন্ন চিকিৎসা করে থাকেন। চলুন তাহলে আপনাদেরকে আরেক সাইডে নিয়ে যাই, আপনারা সাথেই থাকুন, সঙ্গে থাকুন। এইখানে ঢালা দেখতে পাচ্ছি, কত করে বিক্রি করেন দিদি? 500 করে। এই ঢালাগুলো 500 টাকা করে বিক্রি করে থাকেন ওনারা। এই ঢালাটি ওনারাই নাকি তৈরি করে আনছে এখানে বিক্রি করার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ধরনের কচু। এটা কি কচু? আচ্ছা, এটা কচু বিক্রির জন্য নিয়ে আসছে। 100। আপনারা দেখতে পাচ্ছেন এটি এক ধরনের গাছের কচি ফল, এই অঞ্চলে বসবাসরত আদিবাসীরা খেয়ে থাকেন এইগুলো।
দাদা কত করে বিক্রি করেন এটি? পাওয়া 100 পাওয়া 100 টাকা করে বিক্রি করে থাকেন ওনারা। এটাকে যেন কি বলে দাদা, এটার নাম? হ্যাঁ, আচা ফুল। আচ্ছা, এটি এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষগুলো খেয়ে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাই অনেকগুলো আলু, মিষ্টি কুমড়া নিয়ে আসছেন ওরা বিক্রি করার জন্য। এটা কি পুষি? এটি হচ্ছে এক ধরনের বাখর বলা যায়, সুগন্ধি বাখর পাতা। এইটি হচ্ছে জমে উৎপাদিত হয়। এইটার নাম হচ্ছে পুষি। এই অঞ্চলে বসবাসরত আদিবাসী জাতিসত্তার মানুষদের কাছে খুবই প্রিয় নাকি এগুলো। বন্দা কত করে বিক্রি করেন? বন্দা 10 টাকা করে বিক্রি করে থাকেন ওনারা। আরও আছে এখানে যেটা সাবরাং পাতা বলে থাকেন ওনারা, ওনাদের কাছে খুবই প্রিয় এই সাবরাং পাতাটি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি গিলাসুরি বাজারটাই আছি, একেবারে বাজারের প্রাণ কেন্দ্রে আছি আমি। ওরা সবাই নিজেদের উৎপাদিত অথেন্টিক সব সবজিগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। এইখানে আরেকটা সবজি দেখতে পাচ্ছি। দেখুন, আজকে বৃহস্পতিবার, বাজারের দিন, সবাই চলে আসছে যার যার পণ্য নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিলাতি দইনা পাতাও দেখতে পাচ্ছেন। এই পার্বত্য অঞ্চলে প্রত্যেকটি বাজারই মহিলাদের বেশি দেখা যায়। মহিলারা এই বাজারটাই আসে ওদের পণ্য বিক্রি করার জন্য। দিদি, এটাকে কি বলে এই শাককে? গিল শাক। আচ্ছা, বন্দা কত করে বিক্রি করেন? 10 টাকা বন্দা করে ওনারা বিক্রি করে থাকেন। এইখানেও আরো দেখতে পাচ্ছেন এই অঞ্চলে মানুষ বা এইখানকার মানুষগুলো নিজেদের উৎপাদিত কুইশালগুলো নিয়ে আসছে ওনারা বিক্রি করার জন্য। অনেকটা সুন্দর করে আতি করে বিক্রি করে থাকেন ওনারা। বন্দা কত করে বিক্রি করেন দাদা আপনার কুইশাল? 20 টাকা করে। 20 টাকা করে বন্দা বিক্রি করে থাকেন ওনারা। এই বাজারটা কিন্তু অনেকটা বড় বাজার বলা যায়। আপনারা দেখতে পাবেন এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের শাক বিক্রি করা হচ্ছে। এখানে টক পাতা যেটা রেজালা ডগা, এটা নিয়ে আসছে বিক্রি করার জন্য। এইখানে দেশীয় আলু, নিজেদের উৎপাদিত দেশীয় আলু ওনারা বিক্রি করার। আলু কত করে? 40। আচ্ছা, 40 টাকা নাকি চলে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মক্কা, মিঠা মক্কা বা ভুট্টা যেটা। ভুট্টা কত করে বিক্রি করেন দিদি? এটি কেজি 30। ওনারা কেজি 30 টাকা করে বিক্রি করে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন। আরও এইখানে আজকে যেহেতু বাজার বার, সেহেতু বিভিন্ন ধরনের শাকসবজি আজকে নিয়ে আসবে ওনারা। এটা আলু দেখতে পাচ্ছি, আর কচু দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে আলু। দিদি, এটা কি? এটা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই পার্বত্য অঞ্চলের একটা অথেন্টিক একটা দই দেখতে পাচ্ছি। এইটা বাঁশে ঢুকিয়ে এরা নিয়ে আসছে বিক্রি করার জন্য। দেখুন, এ হচ্ছে দই। দিদি, কত করে বিক্রি করেন? 80 টাকা করে। এক একটা বাঁশের শুঙ্গ যেটা বলে থাকি 80 টাকা করে বিক্রি করে থাকেন নাকি। এটা অথেন্টিক নিজেদের তৈরি দই আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যেহেতু বাজার বার, সেহেতু এখানে অনেক মানুষের সমাগম হবে। বিভিন্ন ধরনের ফল ফলাদি শাকসবজি নিয়ে আসবে বিক্রি করার জন্য।
আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিসত্তার মানুষরা ওদের শাকসবজিগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও এই দিদিরা নিয়ে আসছে লাউয়ের দোকান। কত করে বিক্রি করেন এইগুলো? 20 টাকা করে। আচ্ছা, আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু ওরা নিজেদের জমি উৎপাদিত পণ্যগুলো নিয়ে আসছে বিক্রি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাকেও দেখতে পাচ্ছেন। এইখানে আজকে যেহেতু বাজার বার সেহেতু বিভিন্ন ধরনের মানুষজন আসবে এই শাকসবজি কেনার জন্য। এখানে ওনারা ওনাদের জমি উৎপাদিত পাটনা কলাও নিয়ে আসছে বিক্রি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি যেহেতু গিলাসুরি বাজারটাই আছি সেহেতু এইখানে আজকে ওদের জমি উৎপাদিত বিভিন্ন ধরনের ফল ফলাদি শাকসবজি ওরা বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য। দিদি, এইগুলো কি দাম? বিন্নি দান। আচ্ছা, বিন্নি চাউল যেটা আমরা কিনে থাকি সেই বিন্নি চাউলের দাম এটা উনি বিক্রি করার জন্য নিয়ে আসছে। এইখানে চাউল বিক্রি করে থাকেন ওনারা। দাদা, কত করে বিক্রি করেন চাউলটা? 60 টাকা করে। আচ্ছা, এটা কি জমির চাউল নাকি জমিনের? আচ্ছা, নিজেদের তো নাকি? আচ্ছা, নিজেদের জমিনের চাউল উনি বিক্রি করার জন্য নিয়ে আসছে। 60 টাকা করে বিক্রি করে থাকেন ওনারা। এদিকটাও দেখতে পাবেন দেশীয় আলু ওনারা বিক্রি করার জন্য নিয়ে আসছে। হাই এভরিওয়ান, আপনাদের এতক্ষণ ঘুরিয়ে দেখিয়েছি এই রাঙ্গামাটি নাইনাচর উপজেলার গিলাসুরি আদিবাসীদের বাজারটি, সাপ্তাহিক বাজার। এই বাজারটি প্রতি বৃহস্পতিবারে বসে। তাহলে আসে এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জানার প্রতি প্রান্তরে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই শেষ করছি গিলাসুরি বাজার থেকে আমি নিলয়। টাটা, বাই বাই।